ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ২ বছর ধরে এক ধরনের টানাপোড়েন চলছে। একদিকে বাংলাদেশের বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক চাপ, অন্যদিকে দিল্লির কৌশলী অবস্থান। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক সংবেদনশীল মোড়ে অবস্থান করছে। বিস্তারিত দেখুন একে আজাদের প্রতিবেদন থেকে। এতদিন দিল্লির পক্ষ থেকে বিষয়টি নিয়ে এক ধরনের গোপনীয়তা বা নীরবতা বজায় রাখা হলেও সম্প্রতি ভারতের সংসদীয় কমিটির আলোচনা এবং বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ পর্যালোচনার আনুষ্ঠানিক স্বীকৃতি নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক মানচিত্রে শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই জটিল সমীকরণটি এখন ঢাকা ও দিল্লির সম্পর্কের গতিপথ নির্ধারণ করছে। ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে প্রায় ২ বছর ধরে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তিগুলো শুরু থেকেই জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই আবহে শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। যদিও তার দেশে ফেরা অনিশ্চিত, এমনটাই মনে করছেন অনেকে। তাছাড়া যদি তিনি দেশে ফেরেন তাহলে তখন পরিস্থিতি কি হতে পারে? তিনি কি ফাঁসির আসামি হিসেবে কারাগারে যাবেন? তাছাড়া তিনি ফিরে আসলে তার দলের অবস্থান কি হবে? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মাঠে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এতদিন প্রকাশ্যে খুব একটা মুখ না খুললেও সম্প্রতি বাংলাদেশের অনুরোধের জবাবে দিল্লি জানিয়েছে যে বিষয়টি প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। ভারতের এই আনুষ্ঠানিক বক্তব্য এবং দেশের সংসদীয় কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা নতুন করে কূটনৈতিক জল্পনা তৈরি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর ভারতে আশ্রিত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ কয়েকশো মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ সরকার তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে আবেদন করেছেন ভারত সরকারের কাছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সংসদীয় কমিটিকে জানিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ এই প্রত্যর্পণ অনুরোধটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই পর্যালোচনাধীন বা আন্ডার কনসিডারেশন পরিভাষাটি অত্যন্ত ইঙ্গিতবাহী। এটি একদিকে যেমন তার ফিরে আসাকে নাকচ করছে না, তেমনি ভবিষ্যতের জন্য সব পথ খোলা রাখছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা ইস্যুটি কেবল একটি আইনি বিষয় নয়, এটি একটি গভীর রাজনৈতিক ও কৌশলগত বিষয়। দিল্লি বর্তমানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার দীর্ঘদিনের রাজনৈতিক বিনিয়োগ অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুরোপুরি হাতছাড়া করতেও চাইছে না ভারত। গোয়ার মান্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা শান্তি ম্যারিয়েট ডিসুজার মতে শেখ হাসিনা ভারতের জন্য একটি কৌশলগত সম্পদ, যা লিভারেজ হতে পারেন, বিশেষ করে যদি ভবিষ্যতে বাংলাদেশে ভারত বিরোধী কোনো পরিস্থিতি তৈরি হয়। ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনাকে বর্তমানে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয়েছে, তবে এই একই সঙ্গে তাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। যদিও ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং আয়োজকদের পক্ষ থেকে ভারত সরকারের অনুমতির দাবি করেছে, যা নিয়ে ঢাকা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ৩ আগস্ট ভারতের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং নিষিদ্ধ সংগঠনের প্রধান। ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক বক্তব্য দেওয়া বা ভারত সরকারের তাতে আপত্তি না থাকাটা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তিনি স্পষ্ট করেছেন যে একজন দণ্ডিত আসামি ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তার দায় ভারত সরকারকেই নিতে হবে।
শেখ হাসিনা ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার বহুবিধ সমীকরণ, চীনের ক্রমবর্ধমান প্রভাব, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং গঙ্গা পানি চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। শেখ হাসিনা নিজেও ডিসেম্বরে ফিরে এসে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। এই বহুমুখী প্রেক্ষাপটে ভারত এখন কোন পথে হাঁটবে তা কেবল আইনি প্রক্রিয়ার উপর নয়, বরং দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে। ভারত কি তার পুরনো মিত্রকে সুরক্ষা দেবে, নাকি ঢাকার নতুন শক্তির সঙ্গে বন্ধুত্বের পথে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? সেই উত্তরই খুঁজছে কূটনৈতিক মহল। একে আজাদ, মানবকণ্ঠ।